হ্যালো বন্ধুরা, সাউথ কুকিং বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আমরা পুরো অরিজিনাল হায়দ্রাবাদি বিরিয়ানি। এটা বানাতে খুব সিম্পল কিন্তু খেতে খুব সুন্দর। এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, খুব ভালো, খুব সুন্দর লাগবে এটা। আর এটা কম মশলার সাথে টেস্টি রান্না। তো এটা কিভাবে বানাতে হয় চলুন আমরা আপনাদের দেখিয়ে দিই। আমরা গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি, তাতে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল করার লেগে। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে এসছে, এবার আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম, তাতে বাঙালি হায়দ্রাবাদি দুটো মিক্স করেছিলাম। আজকে পুরো পিওর হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়ে চলে এসেছি আমরা। পেঁয়াজটাকে আমরা একটু লাল করে ভেজে নেব। আমরা একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে। বন্ধুরা, আমরা পেঁয়াজটা এভাবে লাল করে ভেজে নিয়েছি। আমরা পেঁয়াজটা তুলে নিচ্ছি একটা পাত্রতে। তো বন্ধুরা, আমরা এবারে রাইসের জন্যে গ্যাসের ওপরে পানিটা বসিয়ে দিয়েছি। প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি আমরা। এবার আমরা একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, সেন্টটা আরও ভালো হবার লেগে। এবার আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আমরা, দুটো তিনটে কাঠ লবঙ্গ আর কিছু দালচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে পানিটা আমরা ভালো করে গরম করে নেবো। এবার আমরা চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে ম্যারিনেট করে নেবো। প্রথমে আমরা আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি, তারপর টেস্ট মতো লবণটা দিয়ে দিচ্ছি আমরা, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা। আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন। আমরা একটু ঝাল বেশি খাবো, তাই একটু বেশি দিচ্ছি। আমরা একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমরা একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমরা চিকেন মশলাটা দিয়ে দিয়েছি। এবারে লাস্টে আমরা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপরে লেবু একটু দিয়ে দিচ্ছি যাতে আরও সুন্দর টেস্ট আসে। এবার আমরা টক দইটা দিয়ে দিচ্ছি। এবারে সবচেয়ে লাস্টে আমরা দিয়ে দিচ্ছি অয়েলটা। 3 থেকে 4 চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন। ম্যারিনেট করে ঘন্টাখানেক একটু সাইডে রেখে দেবেন যাতে চিকেনের টেস্টটা বেড়ে যায়। আর এই রেসিপিটার জন্যে মানে চিকেনটাকে 1 থেকে 1.5 ঘন্টা আপনাদের ম্যারিনেট করে রেখে দিতেই হবে, নাহলে টেস্টটাও তো লাগবে না। আরও লাস্টে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা। এইটাও অবশ্যই দেবেন আপনারা। দিয়ে এভাবে একটু ভালো করে নেড়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের ম্যারিনেট হয়ে গেছে পুরো। এবার আমরা এটাকে 1 ঘন্টার জন্য সাইড করে দিচ্ছি। দেখুন আমরা খুব সুন্দরভাবে ম্যারিনেটটা করে নিয়েছি, আপনারাও এইভাবে করে নেবেন। আমাদের ম্যারিনেট হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা 1 ঘন্টা ধরে ঢাকা দিয়ে পানিটা পুরো ফুটছে, দেখুন কত সুন্দর। এবার আমরা চালটা দিয়ে দেবো। আমরা রাইসটাকে হাফ কুক করে নেব, কেন এটা কাঁচা মাংসের সাথে বিরিয়ানিটা আমাদের কমপ্লিট করতে হবে। দেখুন এভাবে পুরো চালটা দিয়ে দেবে। আমরা 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম একটা বোলের মধ্যে। তো বন্ধুরা, আমরা একটা বড় মতো পাত্র নিয়ে নিয়েছি, যাকে বলা হয় হাঁড়ি বা ডেকচি। এর মধ্যে প্রথমে আমরা অয়েল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটার জন্য বেশি আপনাদের হাঁড়ি কুড়ি লাগবে না, একটাতে ভাত আর একটাতে তরকারি হলে আপনাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেটটা হয়ে গেছে। দেখুন তেলটা কত সুন্দর ভেসে উঠেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু ভালো করে মেলে নেবেন। এভাবে হাত দিয়ে একটু মেলে নেবেন, চারিদিক করে নেবেন চিকেনটা। আমরা এখানে 1 কিলো চিকেন নিয়েছি আর 1 কিলো চাল নিয়েছি রাইসের জন্য, যাতে বিরিয়ানিটা আরও সুন্দর হয়। এবার আমরা পুদিনাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটার জন্য কাঁচা মাংসতেই হাফ কুক রাইসটা দিতে হবে। এতে আমাদের বাঙালি বিরিয়ানিতে কি হয়, আগে মাংসটা কষে নেওয়া হয়, তারপরে পাট করা হয়। এতে পাটের দরকার নেই, একবারই হয়ে যাবে। আর আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম আমরা প্রথমবার হায়দ্রাবাদি করছি বিরিয়ানি। এইটাই হলো একদম অরিজিনাল হায়দ্রাবাদি বিরিয়ানি। পুদিনা ধনে পাতা দিয়ে দেওয়ার পরে এবার আমরা বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমরা এটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবারে এটাকে আমরা সাইডে রেখে এবারে ভাতের দিকে চলে যাব। তো দেখুন বন্ধুরা, আমাদের চালটা ফুটছে, আর একটু হলে আমরা নামিয়ে নেবো। কেন ফুল কুক করলে
বিরিয়ানিটা ভালো লাগবে না। এই রেসিপিটার জন্য হাফ কুক দরকার আমাদের। তো দেখুন বন্ধুরা, আমাদের রাইসটা হয়ে গেছে, একদম হাফ কুক করে নিয়েছি, দেখুন ফুল কুক হয় না। তো আমরা এবারে দিয়ে দিচ্ছি। তো আমরা এখনও মাংসর গ্যাসটা চালু করিনি, ওটা এখনও বন্ধই আছে। রাইসটা পুরো দিয়ে আমরা চালু করব গ্যাসটা। এভাবে পুরো ভাবে দিয়ে দেবেন সব। এবার আমরা পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি, আর অল্প কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি আমরা ধনে পাতা। তার সাথে দিয়ে দিচ্ছি আমরা ভেজে রাখা পেঁয়াজটা। আমাদের যে প্রথম পার্টটা ছিল 75%, এবারে এইটা আছে 90%। যে রাইসটার পানি ছিল গরম পানি, এটা 2 কাপ অ্যাড করবে এর মধ্যে, যাতে মাংসটা ভালো করে সিজবে। তো আমরা এখানে পুরো রাইসটা দিয়ে দিয়েছি। এবার আমরা গ্যাসটা চালু করে নিয়েছি। এবার আমরা বেঁচে থাকা পুদিনা আর ধনে পাতাটা দিয়ে দেবো। তারপরে আমরা ভেজে রাখা পেঁয়াজটা আবার দিয়ে দেবো। একদম লাস্ট প্রসেসে আমরা ফুড কালারটা দিয়ে দিচ্ছি। তো আমরা আরেকটু অয়েল অ্যাড করছি। পেঁয়াজ ভেজে রাখার সময় যে তেলটা বেঁচেছিল, ওই তেলটা আমরা পুরোটা দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটায় বন্ধুরা তেলটাও অল্পই লাগে, খুব বেশি লাগে না। এমনিতে চিকেন বিরিয়ানি করতে গেলে চিকেন ভাজতে হয়, তেলটা বেশি লাগে। আমরা একটু অল্প তেলের মধ্যে রান্নাটা কমপ্লিট করছি। এবারে একদম লাস্টে আমরা দিয়ে দিচ্ছি একটু